বলাগড় থেকে সুমনা সরকার, পান্ডুয়া থেকে তুষারকান্তি মজুমদার, জাঙ্গিপাড়া থেকে প্রসেনজিৎ বাগ, ধনিয়াখালী থেকে বর্ণালী দাস, নন্দকুমার থেকে নির্মল খান, ভগবানপুর থেকে শান্তনু প্রামাণিক, খেজুরি থেকে সুব্রত পাইক, এগরা থেকে দিব্যেন্দু অধিকারীকে এগরাতে প্রার্থী করা হয়েছে। পিংলা থেকে স্বগত মান্না, দিব্যেন্দু অধিকারী তাকে এগরাতে প্রার্থী করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই পুরুলিয়া থেকে সুদীপ কুমার মুখার্জি, নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে। বিষ্ণুপুর থেকে শুক্লা চ্যাটার্জি, খণ্ডঘোষ থেকে গৌতম ধারা। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে আরো একবার। মৌপিয়াদি, দেখা যাচ্ছে এগরা থেকে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাইকে প্রার্থী করেছে বিজেপি, আর কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেরকমটা দেখছি, আমরা এখনো পর্যন্ত যে ক্যান্ডিডেট লিস্ট আমরা দেখতে পাচ্ছি, আমি যেমনটা বলছি যে যেহেতু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা পরপর যদি দেখার চেষ্টা করি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম সেখানে রয়েছে। আমরা যদি দেখি যে চণ্ডীতলায় দেবাশিস মুখার্জি, শ্রীরামপুরে ভাস্কর ভট্টাচার্য, চাপদানিতে দিলীপ সিং, বলাগড়ে সুমনা সরকার, তাদের প্রার্থী করা হয়েছে। যেমনটা তুমি বলছিলে যে এগরা থেকে প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারী, বালিতে প্রার্থী করা হয়েছে সঞ্জয় সিংকে, অনুপম ঘোষকে প্রার্থী করা হয়েছে জগৎবল্লভপুরে। এবং আমরা যেটা তাৎপর্যপূর্ণ, ঋষিকেশ, যে প্রথম লিস্টের পর দ্বিতীয় লিস্টও যদি আমরা দেখি, সেখানে কিন্তু নতুন করে যেভাবে 2021-এ যেভাবে আমরা দেখেছিলাম যে প্রচুর তারকা, প্রচুর দল বদলু, টানকোস তাদের জায়গা দেওয়া হয়েছিল, এক্ষেত্রে কিন্তু তা নয়, বরং পুরনোতে আস্থা রাখা হচ্ছে দ্বিতীয় লিস্টেও। এবং সেখানে দাঁড়িয়ে যারা সিজনড, যারা তরুণজ্যোতি তিওয়ারি তিনি দাঁড়াচ্ছেন রাজারহাট গোপালপুরে, শারদ্দত্ত মুখোপাধ্যায় তিনি দাঁড়াচ্ছেন বিধাননগরে, অরিজিৎ বক্সি তিনি দাঁড়াচ্ছেন দমদমে, কল্যাণ চক্রবর্তী দাঁড়াচ্ছেন খড়দাতে, কামারহাটিতে অরূপ চৌধুরী, আর আমি আগেই বলেছি রাজেশ কুমার আইপিএস তিনি দাঁড়াচ্ছেন জগদ্দলে। একাধিক প্রার্থীদের নাম, অর্থাৎ 111 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীদের নামই জানাচ্ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। নিঃসন্দেহে যে তালিকা প্রকাশ হয়েছে, মৌপিয়াদি যেমনটা বলছিলেন যে এই প্রার্থী তালিকায় অন্য দল থেকে আসা ব্যক্তিদেরকে বা তারকাদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, এমন পুরনো বা আদি বিজেপি নেতাদেরকেই কিন্তু এবার গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির এই যে প্রার্থী তালিকা। প্রথম দফা প্রার্থী তালিকার ক্ষেত্রেও তেমনটাই দেখা গিয়েছিল। দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলো আজ, সেক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে, তেমনটাই প্রতিফলিত হয়েছে। তবে প্রার্থী হয়েছেন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রার্থী হয়েছেন রূপা গাঙ্গুলি, প্রার্থী হয়েছেন পাপিয়া অধিকারী, হিরণকেও প্রার্থী করা হয়েছে। তবে তার যে বিধানসভা ছিল, সেই বিধানসভা থেকে খড়গপুর সদর থেকে সরিয়ে অন্যত্র তাকে প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তাকে টালিগঞ্জে দাঁড় করানো হয়েছে। এই টালিগঞ্জ থেকে প্রার্থী হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র,